সগর বংশ উদ্ধার। কান্ডারের প্রতি গঙ্গা মুক্তিপদ দিয়া, গৌরের নিকটে গঙ্গা মিলিল আসিয়া। পদ্ম নামে এক মুনি পূর্ব মুখে যায়, ভগীরথ বলি গঙ্গা পশ্চাতে গোড়ায়। জোড়হাত করিয়া বলিলেন ভগীরথ, পূর্ব দিক যাইতে আমার নাহি পথ। পদ্মমুনি লয়ে গেল নাম পদ্মাবতী, ভগীরথ সঙ্গেতে চলিল ভাগীরথী। সাপবাণী সুরধুনি দিলেন পদ্মারে, মুক্তিপদ যেন নাহি হয় তব নীরে। একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী, আরবার ফিরিলেন সাগর গামিনী। অজয় গঙ্গার জল হইল দর্শন, শঙ্খধ্বনি করেন যতেক দেবগণ। শঙ্খধ্বনি ঘাটে যে বা নর স্নান করে, অযুত বৎসর সেই থাকে স্বর্গপুরে। নিমেষেতে আসিলেন নাম ইন্দ্রেশ্বর, গঙ্গা লয়ে ভগীরথ চলিল সত্তর। গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান, ইন্দ্রেশ্বর বলি নাম হইল সে স্থান। ইন্দ্রেশ্বর ঘাটে যে বা নর স্নান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। চলিলেন গঙ্গা মাতা করি বড় তরা, মেড়াতলা নাম স্থানে যায় শরীর ধরা। মেড়ায় চড়িয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ, মেড়াতলা বলি নাম এই সে কারণ। গঙ্গারে লইয়া যান আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। সপ্তদ্বীপ মধ্য আর নবদ্বীপ গ্রাম, এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম। রথে চড়ি ভগীরথ যান আগুয়ান, আসিয়া মিলিল গঙ্গা সপ্তগ্রাম স্থান। সপ্তগ্রাম তীর্থ যেন প্রয়াগ সমান, সেখান হইতে গঙ্গা করেন প্রয়াণ। আকনা মাহেশ গঙ্গা দক্ষিণ করিয়া, বিহরদের ঘাটেতে উত্তরিল গিয়া। গঙ্গা বলিলেন, বাপু শুনো ভগীরথ, কত দূরে তোমার দেশের আছে পথ। ভ্রমিতেছি এক বর্ষ তোমার সংহতি, কোথা আছে ভস্মময় সগর সন্ততি। ভগীরথ বলেন, মা এই পরে মনে, পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যস্থানে। যেইখানে আছিল কপিল মহামুনি, সেইখানে মম বংশ মাতৃমুখে শুনি। এই কথা যেখানে গঙ্গারে রাজা বলে, হইলেন শতমুখী গঙ্গা সেই স্থলে। আছিল সগর বংশ ভস্ম রাশি হয়ে, বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পেয়ে। হস্ত তুলি গঙ্গা ভগীরথের দেখান, ওই তব বংশ দেখো স্বর্গবাসে যান। একজন রহিল জলের অধিকারী, আর সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী। বংশমুক্ত হইল দেখিয়া ভগীরথ, গঙ্গাকে প্রণাম করি হইল হর্ষিত। গঙ্গা বলে, দেশে যাও রাজার নন্দন, সাগরের সঙ্গে আমি করিব মিলন। মহাতীর্থ হইল সে সাগর সঙ্গম, তাহাতে যতেক পুণ্য কে করে বর্ণন। যে গঙ্গা সাগরে নর স্নান দান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব অদ্ভুত, গঙ্গা আনি লোক মুক্ত কইল ভগীরথ।